ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো কাল থেকে প্রচুর প্রচুর গরম দিয়েছে, মানে এতটা গরম যে বাইরে বেরোনো যাচ্ছে না। মানে আজকে তো রোদ নেই, কিন্তু একটা কেমন যেন তাপ আছে। আজকে কিন্তু আমার রান্না কিচ্ছু হয়নি, মানে জাস্ট এইমাত্র আমি বাজার থেকে এলাম। আর আকাশটাও দেখো কেমন মানে ঘোলাটে ঘোলাটে হয়ে আছে। নিউজ তো বলছে যে আজ থেকে নাকি বৃষ্টি হবে। তো জানি না, কোনো কিছু কিন্তু সম্ভাবনা দেখছি না বৃষ্টি। আর এদিকে কাপড়গুলো সব বার করে রেখেছি, পায়ের আসবে এখন সব কাপড়গুলো ভিজিয়ে ও কাচবে। তো চলো রান্নাঘরে যাই। পাম্প লাগিয়েছি, পাম্পটা এত ঘরঘর ঘরঘর করে না। আজকে বাজার থেকে নিয়ে এসেছি ভেটকি মাছ। দাঁড়াও শুধু, আরেকটা মাছ ছিল খুব অদ্ভুত টাইপের দেখতে, মানে যেটা আমি জীবনে কোনোদিন দেখিইনি। আর প্রথম দেখলাম, কিন্তু ভয় ওই জন্য আর নিলাম না। তো এই যে মাছটা দেখো, আজকে মাছটা করবো। এই ছোটো ছোটো সাইজ ছিল, খুব বড় সাইজ কিন্তু ছিল না। আগে ধুয়ে নিই। হ্যাঁ, আমার কাপটাও নামানো আছে দেখি। তো চলো, এদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। আর এই যে মাছগুলো এখানে ধুয়ে নিয়েছি ভালো করে। এবার নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে একটু ভেজে নিই। আজ কিন্তু কিচ্ছু রান্না হয়নি, একবার করে বসছি, একবার করে দাঁড়াচ্ছি। শরীরটাই ভালো নেই, রান্না করতেও ইচ্ছা করছে না। একবার ভাবলাম যে এদের জন্য কিনে নিয়ে আসি কিছু। তারপর একবার ভাবলাম যে মানে বেশি তো হোটেলের জিনিস খাওয়াটাও ঠিক না, আমাদের প্রচণ্ড হোটেলের জিনিস খাওয়া হয়ে যায়। তো ওই জন্য ভাবলাম যে না, যাই হোক একটু কষ্ট করে দিই। সকাল থেকে বেশ সর্দি সর্দি ভাব, মাথাটাও খুব ধরে আছে। তো দাঁড়াও, মাছটা বেশ টাটকা পেয়েছি, তো মাছটাকে আজকে করি। আর এইদিকে ভাত বসিয়েছি, এই যে এখানটায় ভাত বসিয়ে রেখেছি। ফ্রাই প্যান মোটামুটি গরম হয়ে গেছে, তেলটা দিয়ে মাছগুলো ভেজে দিই। আর এই পাম্প চললে না কিচ্ছু শোনা যায় না, এত সাউন্ড করে না, ঘরঘর ঘরঘর ঘরঘর। বাইরে কেউ ডাকলেও বুঝতে পারি না যে কেউ ডাকছে। মাছগুলো দিয়ে তারপর একবার বাইরের দিকে যাব, তেলটা গরম হয়ে যাক। তো চলো, অলরেডি আমার তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিই। মাছগুলো ভাজতে ভাজতে চলো আবার বাইরে দিতে যায়। হ্যাঁ, তো ডাকছে মনে হচ্ছে, বুঝতে পারছি না। তো ঢাকা দেবো তাড়াতাড়ি হবে, যারা ঢাকাটা কোথায় দেবো একটু একটু। চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। এই রুমের জানলাটা খোলা আছে। কে এবার গেটটা খুলে দিয়ে গেছে, দেখেছো? গরু ঢুকে গেলেই বাস, সব খেয়ে নেবে। প্রচণ্ড গরম, প্রচণ্ড। খোলা থাক, কাজের বউগুলো একটা একটা করে সব ঢুকবে এখন, খোলাই থাক। চেয়ারগুলোকে না আসি একদম। মাছটা হলো কিনা আবার দেখি। মাছগুলো একবার সব উল্টে দিলাম, একবার ঢাকা দিয়ে দিই, একটুটা হোক। তো দেখো, মাছ ভাজা আমার অলরেডি ডান। ফ্রাই প্যানটা নামিয়ে রাখি, বাড়িতে কড়াইটা বসাবো। ফ্রাই প্যানে মাছটা হবে না, পড়ে যাবে। আর এদিকে মাছের মশলা আমি করে মানে কেটেছি, পেঁয়াজ আদা রসুন লঙ্কা। আর এদিকে আলুটাও কেটে রেখেছি, মাছের ঝোল করবো আজকে। তো কড়াইটা গরম হোক ততক্ষণ, চলো আলুগুলো আমি ধুয়ে নিই। তো চলো মশলাটা বেটে নিই। আর এদিকে কড়াইটাও গরম হচ্ছে, শুনতে হবে। চলো কড়াই তেল দিয়ে দিচ্ছি। আর আমার ছেলে দেখে কাউন্টিং করছে যে কার সব থেকে বেশি হচ্ছে, জামা কাপড় সব থেকে বেশি কার হয়েছে, ওটা কাউন্টিং চলছে। কার হয়েছে বেটা সব থেকে বেশি? তোমার।
হ্যাঁ না, তোমার তোমার তো 19টা হয়েছে, আমি তো কাল কাউন্টিং করলাম। হ্যাঁ 19। কত জামা, এক ব্যাগ 2 ব্যাগ, হ্যাঁ তাও এই চিজ হয়নি। তো চলো, আমাদের কাউন্টিং চলছে যে কার কাপড় বেশি হয়েছে কার হয়নি। আর এদিকে দেখো, আর দিস না তেল, অত তেল দিস না পুগলু। ঘরে থাকা মানে কালকে থেকে এক্সাম শেষ হয়েছে, এবার ছুটি বাড়িতে আছে, আর দেখো কী হারে জ্বালাচ্ছে আমাকে। কালকে স্কুল খুলে যাবে, আবার রেগুলার ক্লাস, বাঁচবো, আবার থাকবে না সারাটা দিন। আর ঘরে থাকা মানে বদমাইশি। আর এদিকে শেয়ার খাওয়া হয়ে গেল, ডিউটি করে এলো, নাইট ডিউটি, বড় ঘুমাবে, পরপর 2টো নাইট করলো। তো চলো, এটা গরম হয়ে গেছে মোটামুটি কড়াইটা, আলুগুলো ভেজে নিই। যেদিন যেদিন বাজার যায় না, সত্যি কথা বলতে আর এসে না ইচ্ছা করে না যে মানে রান্না ঠান্না করি, যে তো এটা না অন্য যে একটা। এই যে আমাদের বড় 5 স্টার কুক চলে এসছে, আর যতক্ষণ থাকবো পিছন পিছনে এই একটার পর একটা করতে থাকবে। যখন ওই আলুগুলোকে নাড়ছে বাছছে, এবার আমার মশলাটাও হয়ে গেছে। এটাকে পেস্ট, এই যে পেঁয়াজ আদা রসুন, এতে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু গোলমরিচ দিয়ে দেবো উপর থেকে, তাহলে হয়ে যাবে। বেশি ঝাল করলে আবার ওগুলো খেতে পারবে না। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দিই। ওগুলো থেকে থেকে তুমি ছড়বি, আমাকে যেতে দে। আচ্ছা, এরপর একে একে আমি সব জিনিসগুলো দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি নুন, এরপরে যেটা দেবো সেটা হচ্ছে হলুদ। এবার মশলাটাকে ভালো করে কষাবো। হ্যাঁ, এদিকে পায়ে চলে এসছে, পুগুলো এদিকে নাড়ছে তো নাড়ুক, হাতটা একটু ধুয়ে নাও। পায়েলকে বলি কাপড়গুলো ধুয়ে দিতে, সব কাপড়গুলো বাইরে তোলা হয়নি। পায়েল কাপড়গুলো সব তুলে দিলে? হ্যাঁ, সবগুলো কি হবে দেখে নাও তো একবার কাপড়গুলো। আগে জিন্সের প্যান্টগুলো, আমার ছেলে জিন্সের প্যান্টগুলো আগে ভেজাবে। হ্যাঁ, আর শিয়ার কলেজের ড্রেসগুলো। চলো তো ভিজাক। আর এই শুকনো কাপড়গুলো তুলে এনে দিয়েছে পায়েল। এদিকে পুগলু যে কী করছে দেখো, ইস, ওই পুরো রান্না বান্না করছে। কে রে, 5 স্টার কুক? হ্যাঁ, তুই কি 5 স্টার কুক হবি? তো দেখো মোটামুটি কষানো হয়ে গেছে। আমার ছেলে কিন্তু পুরো মশলাটা কষাচ্ছে। বাবা রে বাবা, কি ঝাঁঝ উঠছে। চলো এবার জল দিয়ে দিই। দেখি তুই সর, এবার আমাকে করতে দে। ও দেখিস, ও করতে দেবে না, নিজেই করবে। এখন থেকে খালি বড় বড় হাব ভাব। আর পুরো গ্যাসটাকে দেখো, করতে এসে পিছন দিকে সামনে পুরো মশলা ফেলেছে, এমন রান্না করছে। আর একটু জল মনে হচ্ছে লাগবে, অনেকগুলোই মাছ আছে। বাস, এবার ছেড়ে দেবো এটা। এবার আমি ঢাকা দিয়ে দিই। এটা ঢাকাটা পাচ্ছি না, এই ঢাকাটাই দিয়ে দিই। কোথায় যে আছে ঢাকাটা কি জানি। এটা হোক, চলো একটু গ্রিন টি খাওয়া যাক। দেখি মাইক্রোওভেনটা খুলতো, গ্রিন টিটা গরম করি। গ্রিন টিটা করে রেখেছিলাম। তো কাপড়টার উপর ভরে দিলি। একটু গ্রিন টি খাই মাঝে মধ্যে, না গ্রিন টি না খেলে না ভালো লাগে না, বুঝলে। পুরোটা কাপ নিয়ে আসবি। পুরো ঘেমে গেছিস, দেখ তো ঘেমে চান করে গেছিস। এটা হয়ে গেছে, আর গরম করবো না, একটা গরম হয়ে গেছে, দেখেছিস। কালকে আবার ভিতরে কেউ কিছু ফেলেছিস, প্রতিদিনই পোছা ইয়েটা আবার ভিতরে কেন ঢুকাচ্ছিস ওটা রে। ও এই ছেলেটা তো বড় বস।
এই যে কফি ইয়েটা নিয়ে নিয়েছি, গ্রিন টিটা নিয়ে নিয়েছি। চলো এবার গ্রিন টিটা খাবো। চলো আমি মাছগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। মাছগুলো আমার মোটামুটি হয়ে গেছে। এবার একটা নামিয়ে নিই। দাঁড়াও, এটা কাট ঠাড়বো না, এটা না কড়াই থাক, বুঝতে পারলে? কড়াই এটার মধ্যে চাপিয়ে রাখি। বাবারে বাবা, তো চলো আমার রান্না মোটামুটি ডান। একটা চচ্চড়ি করেছি, সেটা কিন্তু দেখানো হলো না, এখানে ঢাকা দিয়ে রেখেছি। এদিকে চলে এসেছে, চলো নিয়ে আসি গিয়ে। একজন যায় তো একজন আসে, একটু শান্তি নেই। दो उधर क्या रखा है, उधर क्या रखा है? धूप था, बहुत धूप का है। हम्म, धूप बहुत है अभी। हाँ कौड़ी लगा देना ना। চলো দুধটা এবার একটু গরম করে নিই, তাহলেই মোটামুটি কাজ শেষ। এবার কাপড়গুলো সব নিয়ে উপরে উঠবো। উপরে কাজ কিন্তু এখনও বাকি আছে, মেন যেটা আমার উপরের কাজ সেটা কিন্তু এখনও বাকি আছে, এটা হয়নি। গরম বসে। আর তুই পিছিয়ে পিছিয়ে বুঝছিস কেন? কী বক্তব্য তোর? আর বই দেখো, বই যে পড়তে বসেছিল দেখো, ব্যাগ, স্টাডি টেবিল, ওইখানে রয়েছে খাতা, বই, গোটা বিছানা জুড়ে ওর জিনিস। একটু যে তুলে রাখবো সেটাও ও পারবে না। ওগুলো সব তোল, আর জানলাটা বন্ধ কর, পুরো ঘর গরম হচ্ছে কিন্তু। তো চলো দেখো আমার চান ঠান পুজো টুজো সব হয়ে গেল। আর এদিকে মাসি এসেছে, কি বলছে শুনি। হ্যাঁ এমনি ভালো, আমি বলেছিলাম না আমার ছেলে তো এরকম করবে না। এই বমি ওঠ, এখন শুয়ে রয়েছে, খারাপ শুয়ে। বাবু আমি উঠতে পারছি না বাবু, এমনি করে বলছে। আর ধাক্কা দিয়ে করে নিয়ে দেবে না। টুম্পা আমার কাছে আছে, ও আমার খুব ক্ষতি করে না, খুব ভালো। আর এই যে আমি ঘর যাই না না, আমাকে খুব ডাকে, বমি তুই ঘরে কেন আসিস না? ও ঘরে এসে কি করবো, এসে রান্না হয় না, কিছু না, কাজগুলো বাবু ঘরে কাজ বাকি রয়েছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা বাই বাই, দেখা পাবে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আমার চ্যানেলটা, আর কমেন্টে জানিও যে আমার ভিডিওটা কেমন লাগলো। আর দেখো আমার ছেলে সাইকেলটা কিন্তু বাইরেই পড়ে আছে, দোকান গেছিলো আর ঢোকায়নি। কি রোদ দিচ্ছে ওকে বলি, পুজোর সময় সাইকেলটাতে তালাও নেই। তো চলো দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।